আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো লিপিবদ্ধ করার জন্য যদি সাগরের পানিগুলোকে রূপান্তরিত করা হয় কালিতে, আল্লাহর কথা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণাকে বোঝানো হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াকে বোঝানো হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়াকে বোঝানো হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত রাজিকে বোঝানো হয়েছে। মুসলমান ভাইরা আমার, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের গুণগান করতে থাকি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকি, আমাদের হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত রাজি লিপিবদ্ধ করার জন্য যদি এই সমগ্র বিশ্ব জাহানের গাছগুলোকে কালিতে সমগ্র বিশ্ব জাহানের গাছগুলোকে কলমে রূপান্তরিত করা হয়, সাতবক আসমান ও জমিনকে যদি আমরা খাতা স্বরূপ ব্যবহার করি এবং সমুদ্রের পানিগুলোকে যদি আমরা কালিতে রূপান্তরিত করি, লিখতে লিখতে একদিন বান্দা আমার আপনার হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে, গাছ নামক কলমগুলো ফুরিয়ে যাবে, সমুদ্রের পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে, সাতবক আসমান ও জমিন নামক খাতা ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গেয়ে শেষ করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত রাজি দিয়েছেন, যেই নিয়ামত রাজিগুলো আমরা লিপিবদ্ধ করে শেষ করতে পারবো না, সেই নিয়ামত সম্পর্কেই আজকের আলোচনা। মুসলমান ভাইয়েরা আমার, আমরা লক্ষ্য করি, কথাগুলোর দিকে গভীর মনোযোগ দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত রাজিগুলো দিয়েছেন, বলেন তো দেখি, আমাদের মাথার উপর আসমান নামক যে নিয়ামতটা সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসমান নামক নিয়ামতটা সৃষ্টি করে দিয়েছেন। আমাদের পায়ের নিচে জমিন নামক যে নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, বলেন তো কাদের জন্য দিয়েছেন? আমাদের জন্য দিয়েছেন। মুসলমান ভাইরা, ওই আসমানে সূর্য নামক যে নিয়ামতটা দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আলোর জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন নিয়ামত স্বরূপ। ওই আসমানে চন্দ্র নামক যে নিয়ামতটা দেওয়া হয়েছে, রাতের অন্ধকারে আমাদেরকে কিরণ দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন চন্দ্র নামক নিয়ামতটা আসমানে আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অসংখ্য নিয়ামত রাজি আমাদের মাঝে দিয়েছেন। আপনি যদি জমিনের দিকে লক্ষ্য করেন, একটু খেয়াল করেন কথাগুলোর দিকে, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দান করলেন, কি পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এই জমিনের দিকে লক্ষ্য করুন। এই জমিনের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আম গাছ থেকে আম নামক নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল নামক নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, পেয়ারা গাছ থেকে পেয়ারা নামক নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, ডালিম গাছ থেকে ডালিম নামক নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, কমলা গাছ থেকে কমলা নামক নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, মালটা গাছ থেকে মালটা নামক নিয়ামত আমাদেরকে দিচ্ছেন। এই রকম ভাবে অনেক ধরনের ফল ফলাদির ভেতর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে, আমরা জীবনে অনেক ফল ভক্ষণ করেছি, অনেক ফল খেয়েছি, কিন্তু আজ পর্যন্ত একটি ফলের সঙ্গে আর একটি ফলের স্বাদের কোনো তুলনা নেই, কোনো মিল নেই। ধরে বলেন ঠিক কিনা? আছে কোনো ফলের সঙ্গে কোনো ফলের স্বাদের মিল পেয়েছেন? পেয়ারা খাবেন একরকম স্বাদ, আম খাবেন আর এক রকম স্বাদ, ডালিম খাবেন আর এক রকম স্বাদ, কাঁঠাল খাবেন ভিন্ন স্বাদ। প্রত্যেকটা ফলের স্বাদ পরিবর্তন করে দিয়েছেন কে? যিনি এই ফলের স্বাদ পরিবর্তন করেছেন তিনি আমাদের কে? তিনি আমাদের রব। লক্ষ্য করুন, আমরা আম নামক যে নিয়ামতটা খাই, ভক্ষণ করি, বন্ধু, এই আমের ভেতর অনেকগুলো জাত আছে। কোন আমের নাম হাড়িভাঙ্গা, কোন আমের নাম ল্যাংড়া, কোন আমের নাম ফজলি, কোন আমের নাম মিশ্রিভোগ, কোন আমের নাম বারোমাসি। এইরকম ভাবে অনেক প্রজাতের আম আমরা খেয়ে থাকি, ভক্ষণ করে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত,
আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজির দিকে লক্ষ্য করেন, অনেক আম তো জীবনে ভক্ষণ করেছেন, কিন্তু একটি আমের সঙ্গে আর একটি আমের স্বাদের কোনো তুলনা আছে? জোরে বলেন, আছে? এই স্বাদের পরিবর্তন করেছেন কে? এই স্বাদের পরিবর্তন করেছেন যিনি, তিনি আমাদের রব। তিনি আমাদের কে? তিনি আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন। এইভাবে আমাদেরকে আরো অনেক নিয়ামত রাজি দুনিয়াতে দিয়েছেন, যেই নিয়ামতগুলো আমরা খাওয়ার পর যদি শুকরিয়া আদায় করতে থাকি আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আমরা নিয়ামত রাজিগুলোর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। গোশত নামক একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একটু লক্ষ্য করি, কথাগুলোর দিকে গভীর মনোযোগ দেই। আমরা গোশত নামক নিয়ামত আল্লাহ প্রদত্তভাবে পেয়েছি না পাই নাই? পেয়েছি। আমরা গোশত খাই না, গোশত আমরা ভক্ষণ করি। মুসলমান ভাইয়েরা আমার, কখনো বা আমরা গরুর গোশত ভক্ষণ করি, কখনো বা আমরা ছাগলের গোশত ভক্ষণ করি, কখনো বা আমরা উটের গোশত ভক্ষণ করি, কখনো বা আমরা দুম্বার গোশত ভক্ষণ করি, কখনো বা আমরা মুরগের গোশত ভক্ষণ করি, কখনো বা আমরা হাঁসের গোশত ভক্ষণ করি, কখনো বা আমরা কবুতরের গোশত ভক্ষণ করি। মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে আমরা অনেক গোশত আল্লাহ প্রদত্তভাবে আমরা পেয়েছি এবং ভক্ষণ করি। কিন্তু সব চাইতে মজার বিষয় হচ্ছে, আমরা যে গোশতগুলো ভক্ষণ করি, একটি গোশতর সঙ্গে আর একটি গোশতর স্বাদের কোনো মিল আছে? জোরে বলেন, আছে? একটি গোশতর সঙ্গে আর একটি গোশতর স্বাদের কোনো মিল নাই। এই স্বাদ পরিবর্তন করেন যিনি, তিনি আমাদের রব। তিনি আমাদের কে? তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত রাজিগুলোর কথা বলতে শুরু করা যায়, আজকের মাহফিল শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত রাজিগুলোর কথা বলে শেষ করা সম্ভব হবে না। তারপর লক্ষ্য করুন, মাছ নামক যে নিয়ামতটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, পুকুরে, নদীতে, খাল, বিলে, ডোবা, সাগরে কত প্রজাতির মাছ আল্লাহ দিয়েছেন। কোন মাছের নাম ইলিশ, কোন মাছের নাম বোয়াল, কোন মাছের নাম শৌল, কোন মাছের নাম পদ্মা, কোন মাছের নাম মাগুর, কোন মাছের নাম শিং, কোন মাছের নাম ট্যাংরা। এইভাবে আমরা অনেক প্রজাতির মাছ ভক্ষণ করেছি, কিন্তু সব চাইতে মজার বিষয় হচ্ছে, একটি মাছের সঙ্গে আর একটি মাছের স্বাদের কোনো মিল নাই। এই মিলটা পরিবর্তন করেছেন কে? এই মিলটা পরিবর্তন করেছেন আমাদের রব। আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তা যিনি, আমাদের বিধানদাতা যিনি, তিনি আমাদের রব। আমার সঙ্গে তার শানে একটা গজল কি গাওয়া যাবে? যাবে? আমার সঙ্গে একটু গাইবেন। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল কোরআনের পথ, ওই পথই আসল পথ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আসি যে সবাই। জোরে বলেন, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল কোরআনের পথ, ওই পথই আসল পথ। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল বলো কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল বলো কি দিয়ে নিভাই। যার হয়েছো তুমি তার নেই কো পরাভব, যার হয়েছো তুমি তার নেই কো পরাভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব,
দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমাদের কে? আল্লাহ আমাদের রব, ওই রবি আমাদের সব। আমাদেরকে যে নিয়ামত রাজিগুলো দিয়েছেন, কে দিয়েছেন ভাই? আমাদের জীবনটা দিয়েছেন কে? আমাদের হায়াত দিয়েছেন কে? আমাদের রিজিক দেন কে? সেই আল্লাহ প্রদত্ত রিজিক পাওয়ার পর, আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পর, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান বাদ দিয়ে পৃথিবীর কোন নেতাদের গুণগান করা কি আমাদের জন্য চলবে না? চলবে না, কথা বলেন। কোন নেতার গোলামি করা যাবে? কোন নেতার গোলামি করার সুযোগ মুসলমানদের সামনে নাই। আজ আমি গণেশপুরের মুসলমানদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, পরিষ্কার ভাষা আপনাদেরকে বলছি, যে আল্লাহ আমাদের জন্য আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের জন্য জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের জন্য চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, যে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থাপনা করেছেন, যে আল্লাহ আমাদের মউত দিবেন, যে আল্লাহ মৃত্যুর পর আমাদের জন্য জান্নাতের ব্যবস্থাপনা করে রেখেছেন, ওই আল্লাহর গোলামি বাদ দিয়ে পৃথিবীর কোন নেতার গোলামি করার সময় মুসলমানদের সামনে নাই। কথা বলেন ঠিক কিনা?